আবারও শুরু হতে চলেছে মহামারী। পৃথিবীর প্রায় ১১৬টি দেশ ভারত সহ মাঙ্কিপক্স নামের এই মহামারীর শিকার হতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেই করোনা ভাইরাসের মতো পৃথিবীতে আবারও নতুন একটি মহামারী ছড়িয়ে পড়তে চলেছে। কি এই মহামারী? এটি কি আগের করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়াবহ? এবং আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষা করব এই ভাইরাস থেকে? তাহলে প্রথম থেকে শুরু করা যাক কিভাবে এই মহামারীর সূত্রপাত হলো। ১৯৫৮ সালে ডেনমার্কের বিজ্ঞানীরা পোলিও ভ্যাকসিনের পরীক্ষার জন্য সিঙ্গাপুর থেকে কিছু মেকাক বাদরকে ডেনমার্কে নিয়ে আসেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর এই বাদরগুলির মধ্যে একটি অজানা রোগ আক্রান্ত হয়। টেস্ট করার পর বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে এই বাদরটি একটি নতুন ধরনের পক্স ভাইরাসে আক্রান্ত। এরপর থেকে এই ভাইরাসটি মাঙ্কিপক্স ভাইরাস নামে পরিচিত হয়ে যায়। এখন মূল প্রশ্ন হচ্ছে, এই ভাইরাস কিভাবে বাদরের দেহ থেকে মানুষের দেহে আসলো এবং এর লক্ষণ এত বছর পর প্রকাশিত হলো কেন? এই ভাইরাসের প্রথম মানব ভিক্টিম ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো। ডিআরসি এর একটি ৯ বছরের আদিবাসী ছিলেন। সে যেখানে বাস করত সেই অঞ্চলটি মাঙ্কিপক্স আক্রান্ত বাদরের কাছাকাছি ছিল। এই কারণে এই ভাইরাসটি সহজেই বাদরের দেহ থেকে মানবের দেহে স্থানান্তরিত হয়। ভাইরাসটি মানুষের দেহ মিউটেশন প্রক্রিয়ার মাধ্যমে অভিজিত হয় এবং একটি শক্তিশালী ভাইরাসে পরিণত হয়, যা সেই ছেলেটির মৃত্যু ঘটায়। মাঙ্কিপক্স ভাইরাসের প্রধান দুটি ভাগ রয়েছে, ক্লেড 1 এবং ক্লেড 2। তো প্রথমেই আসছি ক্লেড 1। এটি বেশি শক্তিশালী এবং এর লক্ষণগুলি বেশি প্রকট। এর আক্রমণ সহজে বোঝা যায়, তাই আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা তুলনামূলক সহজ। তারপর হচ্ছে ক্লেড 2। এটি তুলনামূলকভাবে কম শক্তিশালী এবং এর লক্ষণগুলি কম দৃশ্যমান, ফলে এটির আক্রান্ত ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে সহজে চলাফেরা করতে পারে। ক্লেড 2 ভাইরাস সারা বিশ্বের মানুষের দেহে ছড়িয়ে পড়েছে এবং এর বিরুদ্ধে মানুষের হিউম্যান সিস্টেম কিছুটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। কিন্তু ক্লেড 1 মূলত ডিআরসি অঞ্চলে সীমাবদ্ধ ছিল এবং এই ভাইরাসের জন্য মানুষের হিউম্যান সিস্টেম এখনো অপ্রস্তুত। ২০২৪ সালে মাঙ্কিপক্সের যে প্রভাব ছড়াচ্ছে তা মূলত ক্লেড 1 ভাইরাসের একটি ভেরিয়েন্ট। এই ভাইরাসটি ডিআরসি থেকে শুরু করে ধীরে ধীরে আফ্রিকা এবং এশিয়া, ভারত সহ ছড়িয়ে পড়েছে। ২০২২ সালে একটি ঘটনার কথা উল্লেখযোগ্য, যেখানে ইউএইতে একজন যুবকের মাঙ্কিপক্স ভাইরাসের লক্ষণ দেখা গিয়েছিল, যদিও সে নিজে কখনো আফ্রিকাতে যায়নি। জানা যায় সেই ইউএইতে একজন আফ্রিকান ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যার মাধ্যমে এই ভাইরাসটি তার দেহ থেকে স্থানান্তরিত হয়েছিল। এই ব্যক্তি পরে ভারতে এসে আরো ২৫ জনকে সংক্রমিত করে। মাঙ্কিপক্স ভাইরাস করোনা ভাইরাসের মতোই ছড়ায়, অর্থাৎ যদি আপনি কোনো আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত কোনো প্রাণীকে স্পর্শ করেন বা তাদের দ্বারা স্পর্শ করা কোনো বস্তুকে স্পর্শ করেন, তাহলে আপনিও ইফেক্টেড হতে পারেন। এই ভাইরাসটি একটি জায়গায় ১৫ থেকে ১৬ দিন টিকে থাকতে পারে। এই ভাইরাসের সংক্রমণ ৩টি পর্যায়ে বিভক্ত। প্রথমেই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এই পর্যায়ে ভাইরাসটি দেহে প্রবেশ করে এবং সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করে। এটি প্রায় ১৪ থেকে ১৫ দিন ধরে চলতে থাকে। এই সময়ে বৈবাহিক কোনো লক্ষণ দেখা যায় না। তারপর আসছে প্রোড্রোম। এই পর্যায়ে মাঙ্কিপক্সের সামান্য লক্ষণ দেখা যায়, যেমন মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, শরীর দুর্বল, সর্দি কাশি ইত্যাদি। মাঙ্কিপক্সের বিশেষ লক্ষণ হলো গলার ওপরের অংশে একটি বড় ঢোল দেখা যায়, যা মাঙ্কিপক্সের শনাক্তকরণে একটি উল্লেখযোগ্য লক্ষণ। এই পর্যায়ে সঠিক চিকিৎসা না করলে রোগী তৃতীয় পর্যায়ে পৌঁছাতে পারে, আর সেটা হলো র্যাশ স্টেজ। এটি সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়, যেখানে ভাইরাসটি পুরোপুরি দেহে আক্রমণ করে। এই সময়ের ত্বকে সংক্রমণ দেখা যায়। প্রথমে ত্বক শুষ্ক হয়ে যায় এবং হালকা লালচে হয়ে যায়। এরপর ধীরে ধীরে ঢোল তৈরি হতে থাকে এবং তীব্র ব্যথার সৃষ্টি হয়। আর এই সবকিছু মাত্র ৭ থেকে ৮ দিনের মধ্যেই ঘটে। এই পর্যায়ে পৌঁছে গেলে আক্রান্ত ব্যক্তি নিজেও মাঙ্কিপক্স ছড়ানোর কারণ হয়ে ওঠে। যদি আপনি মাঙ্কিপক্সে আক্রান্ত হন, তাহলে আপনার কি করতে হবে? WHO পরামর্শ অনুসারে সঠিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে এবং নিজেকে অন্যদের থেকে দূরে রাখতে হবে। এই সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করে আপনি এই মারাত্মক মহামারীর সঙ্গে লড়াই করতে পারবেন। এখন আপনার কি মনে হয়, এই মহামারী কি ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করতে পারে? কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।